হযরত ফজলপুরি রহমতুল্লাহ আলাইহি থাকি হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আর তান থাকি বর্তমানে তরিকতর আমানত হযরত বড় সাহেব কিবলা রহমতুল্লাহ মজ্জাদুল্লাহুল আলী তান নিসবত ঠিক করতে হইলে লাইন ধরিয়া যাওয়া লাগবে। ফয়েজ হাসিল করতে হইলে এই নিসবত কিন্তু অত্যন্ত জরুরি। হাজিরিন, ইসালের সব এটা কততম? ৬৬। আচ্ছা, তাইলে আমারও বয়স ৬৬ বছর। রয়ে গেছে। ইসালের সব আমরা ছোট থাকতে আইতাম, দেখতাম সাহেব কিবলা জোরের পরে লম্বা সময় বয়ান দিতাম, মাগরিবের পরে লম্বা সময় বয়ান দিতাম। আর থান আশপাশে বহুত বুজুর্গ সাহেবেরও বহুত খোলাফাও হল, সাবর খলিফাও হলো, থাকতা স্টেজ পড়া থাকতো। এক মঞ্জর আসলো, এক সিন আসলো, আজকে নাই। একে একে সব দুনিয়াতেই বিদায় কিছুন গিয়া। তাই আমরা বিরাদারানের তরিকতর লাগিও আল্লাহর দরবারও মাফিরাত কামনা করতাম, মাফিরাত চাইতাম। আর এই কথা তো সবচেয়ে বেশি ফায়দাও হয় যেখানে লাগে মাফিরাতর দোয়া করা। জানি না আমরা আপনি আমি খার কোন নিয়ত, ওরা তো নিয়ত ঠিক করা লাগবে। হযরত ফজলুর রহমতুল্লাহ আলাইহি রুহানি ফয়েজ যেটা, এটা আল্লাহ আমরা নসিব ফরমায়। তবে এটার একটা ধারাবাহিকতা আছে, একটা ধারাবাহিকতা আছে। হযরত ফজলুর রহমতুল্লাহ আলাইহি থাকি হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আর তান থাকি বর্তমানে তরিকতর আমানত হযরত বড় সাহেব কিবলা রহমতুল্লাহ মজ্জাদুল্লাহুল আলী তান নিসবত ঠিক করতে হইলে লাইন ধরিয়া যাওয়া লাগবে। ফয়েজ হাসিল করতে হইলে এই নিসবত কিন্তু অত্যন্ত জরুরি। আল্লাহ আমরা তৌফিক দৌকা সালাসিলের তো এইবার বুজুর্গ হল এই সিলসিলার মাধ্যমে হযরত ফজলুর রহমতুল্লাহ আলাইহি রুহানি ফয়েজ আমরা নসিব ফরমাও। তার কি বাড়াইয়া আরো তরিকতর বুজুর্গ হল উপরে দিয়ে রইছেন সাইডর তরিকার কোন আমি আইতে শুনি আইছি যে পরিচয় মোনাজাতি খুবই পরিচয়। এটা হযরত ফজলুর রহমতুল্লাহ আলাইহি এটা এই যে দোয়া যেটা মোনাজাত যেটা, এটা হযরত ফজলুর রহমতুল্লাহ আলাইহির লেখা। আর এটার শেষে দিয়ে 2 লাইন হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি লেখছেন। সামনে প্রথম দিকে 4 লাইন হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এটা জমিমা হিসাবে লেখছেন। এখন উচিত আসলো ওটা বাদ দিলাইছেন, নয়া সাফাত বাদ দিলাইছেন, কিতার লাগি জানি না, না জানার কারণে হয়তো। উচিত আসলো সাহেব কিবলার জমিমা হিসাবে তাই মোনাজাতে খুবই প্রথমে 4 লাইন আর শেষে 2 লাইন লেখছেন। তান মুরিদিন যারা বিশেষ করিয়া বড়সাবর, আমি জানি বড়সাবর নজরও গেছে না এটা, কিন্তু আমরা পক্ষ থেকে আরো কিছু
জমিমা হিসাবে আরো কিছু লাগানি দরকার আসলো সাব কেবলা, কারণ হজরত মধুমিন রহমতুল্লাহ আলাইহি থানফিরও মসজিদ থেকে শুরু করছেন, মোনাজাত থেকে ইয়াকুব তাইন শুরু করছেন থানফিরও মসজিদ থেকে, আর সাব কেবলা যে বাড়াইছেন এখান তাইন তান মসজিদ থেকে শুরু করছে। এখন দরকার আসলো আমরা যে আমরা মসজিদ থেকে শুরু করিয়া এই মোনাজাত ইয়াকুবটারে আরো সুন্দর করা বা আরো বর্ধিত করা। এটা হইছে না, আমি আমার বাতি যারা কইছিলাম বলে এটা তো ভুল হয়ে গেছে, তো জানি না এখন খুব সাবাত হয়তো নাই, আগে দি নিশ্চয়ই ইয়ে করা হইব। এটা পুরানি দরকার, কিতাব দরকার। তাহলে আমরা সত্যিকার অর্থে আউলিয়া কেরামকলার মহব্বত আমরা দিল ডালিয়া দেওকা, আর তারা রুহানি ফয়েজ নসিব ফরমৌকা হুকা আমিন। আল্লাহ আল্লাহরে মানুষের মহব্বত করেন আল্লাহর ওয়াস্তেও, কোন দুনিয়ায় স্বার্থ থাকে না, আল্লাহর ওয়াস্তে করেন। আমি এই দিকটা আলোচনা করি আর না, আমি বর্তমান যে অবস্থা ওটার পরিপ্রেক্ষিতে সামান্য কিছু আলোচনা করতাম চাই।